নমস্কার। আমি সচরাচর এই ধরনের কোনো রকম ভিডিও করি না, বা আজ পর্যন্ত আমি কোনোদিন এই ধরনের ভিডিও করিনি। আজকে এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের এই সমাজে কিছু কীটপতঙ্গ ঢুকে গেছে। আমার পাড়ায়, আমার গ্রামে, আপনার পাড়ায়, আপনার গ্রামে ঠিক এই ধরনের কিছু মানুষজন আছে, যাদেরকে ভালোভাবে দেখবেন, চিনবেন এবং সোজা পাড়া থেকে বা গ্রাম থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করবেন। আগে একটুখানি চলুন ভিডিওটা দেখে নিই কি হয়েছে ব্যাপারটা, তারপর নেক্সট এর পরের ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। কথা বলছে। আচ্ছা, একটা কথা বলি, শোনো। আসলে অসুবিধা নেই, এমনি অন্য কোনো অসুবিধা নেই, আমরা অন্য কোনো কিছুর জন্য বলছি না, ঠিক আছে? আপনারা একটা চ্যারিটি করছেন, ঠিক আছে, ঠিক আছে। এখন আপনারা বাচ্চা কাচ্চা পড়াশোনা করান, তাদের খাবার দাবার দেন, খেলাধুলা করান, এই পর্যন্ত ঠিক আছে। এখন যেহেতু আমাদের একটা হিন্দু পাড়া, আমরা এখানে সবাই একত্রিতভাবে থাকি। আমরা চাইবো না যে আমাদের হিন্দু ধর্ম থেকে, মানে আমাদের সনাতন ধর্ম থেকে কেউ কনভার্ট হয়ে অন্য কোনো ধর্মে চলে যাক। ঠিক আছে, বলুন না, কথা যেটা বলছি উত্তরটা দিন। আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আপনারা কনভার্ট করে আপনাদের ধর্মে নিয়ে যাবেন না, ঠিক আছে? আপনার এমনি আমরা বাচ্চাদের পড়াশোনা করান, তাতে আমাদের আপনি পড়াশোনা করার সাহায্য করতে পারেন, তাতেও আমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সেটা গেলে আপনি করতে পারেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু কনভার্ট করে আপনারা কিচ্ছু করবেন না। আপনি আপনার ধর্মের মানুষকে প্রার্থনা শেখান না, আপনি কেন হিন্দু পাড়ায় এসে হিন্দু মানুষকে প্রার্থনা শেখাতে এসেছেন? আপনি একটা মুসলিম ফ্যামিলিতে গিয়ে শেখাতে পারবেন? পারবেন না তো? আপনি হিন্দু বাড়িতে কেন এসেছেন? হিন্দু বাড়িতে কেন করছেন আপনারা? আপনি আমাকে এইটুকানির উত্তর দিন। আমি ভিডিও করছি, আপনি আমার ভিডিও করতে পারেন যে আপনি প্রার্থনা শেখালে আপনার ধর্মে স্যার প্রার্থনা শেখান না, আরো বেটার শেখান। এইটা জানেন যে ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যাওয়া জীবনে সব থেকে বড় পাপ? আপনি কেন করাচ্ছেন এটা আমাকে বলুন। এটা গীতায় লেখা আছে। না না, আপনি কেন না? তাহলে আপনি চলে যান, দয়া করে চলে যান, চলে যান। নেক্সট টাইম এই পাড়ায় আপনি ওই তো খ্রিস্টানের লাগিয়ে রেখেছে বাড়িতে, প্লাস হচ্ছে দেয়ালে জেসাস করে রেখে, তার মানে আপনারা তো কনভার্টই করাচ্ছেন। কনভার্টই তো করা, ওয়াই কনভার্ট কর রহে আপ? মানুষকে। আর তোমরা এখানে থেকে তোমরা কিসের জন্য এইসব, কেন তুমি কনভার্ট করাচ্ছ? কেন এগুলো করাচ্ছেন? একটা হিন্দু হয়ে তোমার এইটুকুনি জ্ঞান বুদ্ধি আপনি করাননি, তাহলে এসেছেন কেন? কি সোর্সে আপনার সঙ্গে কি ব্লাড রিলেশন আছে? কি ব্লাড রিলেশন আছে? গ্রহণ করেছে তারা সবথেকে বড় লাকি। উনি তো ওনাদের বাড়ি গলায় তুলসীর মালা আছে, হিন্দু ধর্ম। আপনি এখানে দেখুন, এটা তো আপনারা বুঝবেন। আপনি ওয়াই কনভার্ট कर रहे हैं आप? চলে যাচ্ছি, चाहिए आप जाइए, এখনো যায় না জীবনে। আর জিপটা আটকান, প্যান্টটা রাখ, চলো। জিপটা আটকান। नेक्स्ट टाइम ये पारा से नहीं आएगा आप, ठीक है? তোমরা এটা করো। मेरे ग्रामवासी से अनुरोध है, अब नहीं आएगा। দাদার সাথে একবার কথা বলা উচিত। देखेगा तो बहुत बुरा हाल होगा। আর তুমি একটা হিন্দু হয়ে তুমি কেন এইগুলো করাচ্ছ হিন্দু পাড়ায় ঢুকে? তুমি তো হিন্দু, তুমি তো আমাদের সঙ্গেই পড়তে, আমি তোমাকে ভালো রকম চিনি। কেন করাচ্ছ এগুলো? লাজ লজ্জা তুমি যাও না মুসলিম পাড়ায় গিয়ে, তুমি যাও না খ্রিস্টান পাড়ায় গিয়ে হিন্দু কনভার্ট করো না। আর তোমরা এসব করো না, বারবার করে বলছি তোমরা এসব করো না। আশা করি প্রত্যেকে ভিডিওটা দেখে বুঝতে পারলেন, কিছুটা হলেও আপনারা বুঝতে পারছেন 80% যে কি হয়েছে। তো আজকে সমাজে এই কনভার্ট ব্যাপারটা খুব এসে গিয়েছে। বেশিরভাগ প্রত্যেক হিন্দু গ্রাম, হিন্দু পাড়ায় যে ধরনের গরিব মানুষরা রয়েছেন, সেই সমস্ত শ্রেণীর মানুষদেরকে এনিহাউ টাকা পয়সার লোভ দেখিয়ে এই ধরনের কাজকর্মগুলো করছেন। তো আজকে এই শিক্ষিত সমাজে বুদ্ধিজীবী মানুষজনের কাছে আমার একান্ত অনুরোধ, এনারা আশপাশে নিশ্চয়ই কোথাও না কোথাও ভাড়া থাকে, সেখান থেকে দাঁড়িয়ে এই কাজগুলোকে কন্ট্রোল করছে। তো দয়া করে ভাড়া দেওয়ার আগে একবার যাচাইও করতে হবে যে তারা কি ধরনের কাজ করতে এসেছে, সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসছে কিনা। বা আপনি বুঝতে পারলেন না, পরবর্তী সময় জানতে পারলেন, তারপরে দয়া করে ব্যবস্থা নিন। এনাদেরকে রাখবেন না সমাজে, কারণ একটা একটা করে, যেমন কথায় আছে না, বিন্দু বিন্দু জল মিলকার সিন্ধু হতে হয়, ঠিক তেমনই এরা একটা একটা বাড়িকে টার্গেট করে একটা একটা বাড়িকে কনভার্ট করতে করতে একদিন একটা পাড়া, একটা গোটা গ্রাম কনভার্টের দিকে চলে যাবে। তো প্রত্যেকের
কাছে আমার একান্ত অনুরোধ, যারা সমাজে এই ধরনের কাজগুলো করছে তাদেরকে চিহ্নিত করুন এবং বের করে দিন, পাড়াতে ঢুকতে দেবেন না। দরকার হলে আইনি পরামর্শ নিতে হবে। সমাজের যারা শিক্ষিত মানুষ আছেন তারা একত্রিত হয়ে এইগুলোকে রুদ্ধ দরজার মতো আমাদেরকে শক্তভাবে দাঁড়াতে হবে, যাতে আমাদের কোনো রকম সনাতনী হিন্দু ভাই বোনরা কনভার্ট না হয়ে টাকা পয়সার লোভে অন্য জায়গায় চলে যায়, সেটা আমাদেরকে দেখতে হবে। নমস্কার, আমি এই প্রথমবার এই ধরনের কোনো রকম ভিডিও করলাম। যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে সেটি বলবেন এবং ক্ষমা করবেন।